কলেজে মাঠের পিছনে একদল মেয়ে মিলে একটা ছেলেকে খুব মারতেছে। হঠাৎ সেই সময় আমাদের গল্পের নায়িকা সুমাইয়া গিয়ে বলতে লাগে, কে রে ছেলেটা, তোরা এতগুলা মিলে ছেলেটাকে এখনো অজ্ঞান করতে পারলি না? সুমাইয়ের কথা শেষ হতে সেখানে থাকা সুমাইয়ের বান্ধবী রিয়া বলতে লাগে, নে, এবার অজ্ঞান হয়েছে বেচারা। এই বলে ছেলেটাকে সেখানে ফেলে সুমাইয়ের কাছে আসতেই সুমাইয়া বলতে লাগে, এই ছেলের বন্ধু কেউ থাকলে তাকে ডাক দে, আর তাকে ওরে হসপিটালে নিয়ে যেতে বল, আর টাকা লাগলে কিছু দিয়ে দিস। এই বলে সেখান থেকে সরে গেটের পাশে গাছের নিচে রাখা তার গাড়ির ওপর উঠে বসে সিগারেট খেতে লাগে। ঠিক সেই সময় গেট দিয়ে একটা ছেলে ঢুকে, আর ছেলেটা ঢুকতে সুমাইয়া তাকে ডাক দেয় সিগারেট কিনে আনার জন্য। আসলে সুমাইয়ারা এবার লাস্ট ইয়ার, যার কারণে তারা সবাইকে সবসময় র্যাক দেয় আর দৌড়ের উপর রাখে, আর সবার বড় হওয়ার কারণে তাদেরকেও কিছুই বলতে পারে না। এদিকে গেট দিয়ে ঢোকা ছেলেটা আর কেউ না, আমাদের আজকের গল্পের নায়ক তানভীর। তানভীর গেট দিয়ে ঢুকতে সুমাইয়া তাকে ডাক দেয়, আর তানভীর সুমাইয়ার ডাক শুনে কিন্তু কাকে ডাকছে সে বুঝতে না পারে, সে তার মতো এগোতে লাগে। এদিকে তানভীর এগোনোর জন্য সুমাইয়া এবার বলে ওঠে, এই ব্ল্যাক টি শার্ট এদিকে। ব্ল্যাক টি শার্ট বলতেই তানভীর সেখানে দাঁড়িয়ে যায়, আর বাম দিকে ফিরতে দেখে একটা মেয়ে তাকে হাতের ইশারা দিয়ে ডাকতেছে। তাই সে দেরি না করে সেখানে চলে যায়, আর সেখানে গেলে সুমাইয়া তার দিকে তাকিয়ে বলতে লাগে, বাহ, তোকে সামনে থেকে দেখতে তো সেই লাগে, পুরাই রসমালাই রসমালাই লাগে। তা তোকে ডাকলাম, তুই না শোনার ভান করে চলে যাচ্ছিলি কেন? সুমাইয়ার কথা শুনে তানভীর বলতে লাগে, সরি আন্টি, আর আমি বুঝতে পারিনি যে আপনি আমাকে ডাকছিলেন। তবে আমাকে ডেকেছেন কেন সেটা যদি একটু তাড়াতাড়ি বলতেন তাহলে খুব ভালো হতো, কারণ আজ আমার জয়নিং ডেট। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে তো, তাই আর কি। এদিকে সুমাইয়া তানভীরের আন্টি ডাক শুনে খুব রেগে যায় আর বলতে লাগে, আমাকে দেখে তোর কোথায় আন্টি মনে হয়? সুমাইয়ার কথা শুনে তানভীর বলতে লাগে, আপনি কি আমাকে চেনেন? না, তোকে চিনে আমি কি করব? আর কে তুই যে তোকে আমার চেনা লাগবে? আমি তো আপনার সিনিয়রও তো হতে পারি, সো তাই আমাকে যে তুই করে ডাক দিলেন, এটা কি ঠিক হয়েছে? আমাদের উপর এখন আর কেউ এই কলেজে পড়ে এমন সিনিয়র নেই, তাই তোকে তুই বলতেই পারি আমি। সুমাইয়ার কথা শুনে তানভীর বলতে লাগে, ও তাই নাকি আন্টি? তা আমি এই কলেজের নতুন লেকচারার, আপনি কি এটা জানেন? ওহ স্যার, সরি, আমি আসলে বুঝতে পারিনি। এখন শুধু সরি বললে কি হবে? আর হবে না স্যার, প্লিজ এবারের মতন ছেড়ে দেন। ছেড়ে দিতে পারি এক শর্তে। কি সেই শর্ত স্যার? চিল্লিয়ে বলতে হবে, সরি আর হবে না এমন, প্লিজ আমাকে মাফ করে দিন। তারপর তানভীরের কথা শুনে সুমাইয়া তাই করে, কারণ তারা এবার লাস্ট ইয়ার। হঠাৎ বেয়াদবির জন্য স্যার যদি প্র্যাকটিক্যালে নাম্বার কম দেয়, তাই সে স্যার ভেবে তানভীরকে সরি বলে। এদিকে তানভীর সেখান থেকে চলে গেলে সুমাইয়ার বান্ধবী রিয়া এসে সুমাইয়াকে বলতে লাগে, কি রে সুমাইয়া, তুই ছেলেটাকে সরি বললি? এটা কি মেনে নেওয়া যায়? আরে, এটা আমাদের কলেজের নতুন লেকচারার। ও, তবে তুই কি করেছিলি তার সাথে? তারপর সুমাইয়া রিয়াকে সব খুলে বলতে লাগে। এদিকে তানভীর প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে চলে যায় তার ক্লাসরুমে। আসলে সে এই কলেজের নতুন লেকচারার নয়, সে এই কলেজের ফার্স্ট ইয়ারের একজন ছাত্র। বদলি হয়ে এই কলেজে আসে, আজকে সে এই কলেজে প্রথম এসেছে। এদিকে তানভীর ক্লাসে গিয়ে ক্লাস করতে লাগে, অন্যদিকে সুমাইয়া তার বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া শেষ করে গাড়িতে উঠে যে বাড়ির দিকে রওনা দিতে যাবে, তখনই দেখতে পায় তানভীর ফার্স্ট ইয়ারের একটা মেয়ের সাথে হেসে ক্লাসরুম থেকে বের হয়ে আসছে। আসলে সেই মেয়েটা আর কেউ নয়, সুমাইয়ার ছোট বোন সুমি। তাই সে দেরি না করে সুমিকে ডাক দেয়, আর সুমি সুমাইয়ার দিকে আসতে তানভীর সেখানে আর না দাঁড়িয়ে কলেজ থেকে বের হয়ে যায়। এদিকে সুমি সুমাইয়ার কাছে আসতেই, কিরে সুমি, আজ এত দেরি হলো কেন? আর তুই নতুন লেকচারারের সাথে কি কথা বলিস এত? সুমি সুমাইয়ার কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে বলতে লাগে, নতুন লেকচারার মানে কি আপু? আর আমাদের কলেজে তো কোনো নতুন লেকচারার আসেনি। তাহলে তুই যার সাথে কথা বলছিলি সেই ছেলেটা কে শুনি?
ও, ওই ছেলে তো আমাদের ব্যাচের নতুন স্টুডেন্ট, অন্য কলেজে পড়তো আগে, এখন এই কলেজে বদলি হয়ে এসেছে, তাই এর আগে দেখো নাই। আর ও কেন লেকচারার হতে যাবে? আর কে তোমার এই কথা বলছে? হুম? সুমি কথা শুনে সুমাইয়া রেগে বলতে লাগে, কি এত বড় মিথ্যা কথা? কাল কলেজে আসুক একবার শুধু, ওকে যদি উল্টো করে ঝুলিয়ে না পিটাইছি, আমাকে দিয়ে মাপ চাওয়ানো, তাই না? সুমাইয়া বিড়বিড় করে এসব বলে সুমি বলতে লাগে, কি রে আপু, তুই কি বলিস একা একা? পাগল হয়ে গেলি নাকি? কই কিছু না। আর চল, বাসায় যাবি না? এই বলে গাড়িতে উঠে গাড়ি চালিয়ে বাসায় চলে যায় সুমাইয়া আর সুমি। এদিকে তানভীর তার ভাড়া নেওয়া নতুন বাসায় চলে যায়। সেখানে তানভীর আর তার ফ্রেন্ড সোহান একসাথে থাকে। আসলে সোহানের আজ শরীরটা খারাপ থাকে, সে আজ কলেজে যায়নি। এদিকে তানভীর কলেজ থেকে বাসে গিয়ে ফ্রেশ হয়ে সোহানের কাছে গিয়ে বলতে লাগে, মামা জানিস, আজ না একজনকে আচ্ছা মতন বোকা বানিয়ে আসলাম। তানভীরের কথা শুনে সোহান ভুরকুচকে বলতে লাগে, কাকে বোকা বানিয়ে আসলি? হুম? একটা সিনিয়র আপুকে। কে সে? নাম জানিস তুই? একজনের কাছ থেকে শুনেছি তার নাম নাকি লামিয়া আক্তার সুমাইয়া। তবে মামা জানিস, দেখতে না হেব্বি আপুটা। দেখলেই মনে হয় ঘরে এনে শোপিস বানিয়ে সাজিয়ে রেখে দেয়, আর সারাদিন সে শোপিস দেখে কাটিয়ে দেয়। তুই কার নাম বললি মামা? শেষে কিনা তুই সুমাইয়া আপুকে বোকা বানিয়ে আসলি? যদি জানতে পারে তুই বোকা বানিয়েছিস তাকে, তাহলে যে তোর কি করবে? সোহানের কথা শুনে তানভীর বলতে লাগে, আমাকে ভয় দেখানো বাদ দিয়ে ফ্রেশ হয়ে নে, একসাথে খাবার খাবো। তারপর সোহান আর তার সাথে কথা না বলে ফ্রেশ হতে চলে যায়। আর খাবার খাওয়ার সময় সোহান আবার সেই বিষয়ে তানভীরকে সাবধান করতে গেলে তানভীর তাকে চুপ করতে বলে আর খাবার খেয়ে তার রুমে চলে যায়। আসলে তারা দুজন মিলে একটা বেডরুমওয়ালা বাসা ভাড়া নিয়েছে, তাই সে সোহানকে রেখে তার রুমে চলে যেতেই সোহান মনে মনে বলতে লাগে, ওই মেয়েকে তো তুমি চেনো না চান্দু, একদিন খপ্পরে পয়রা দেখো, ল্যাংটা করে পিটাবে, একটুও মাফ করবে না। তবে যাই হোক বাবা, আমি কলেজের ভিতরে আর তোর সাথে নাই, এটাই সত্যি। এমন অনেক কথা মনে মনে বলতে বলতে খাবার খাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে রেখে সে নিজের রুমে চলে যায় আর রুমে গিয়ে শুয়ে রেস্ট নিতে লাগে। এদিকে তানভীর তার রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে সোহানের কাছে গিয়ে বলতে লাগে, সোহান মামা, তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে, ঘুরতে যাব। আমার শরীরটা ভালো না, আমি যাব না রে। আরে শুয়ে থাকলে শরীর আরও খারাপ করবে, চল আমার সাথে, ওঠ ওঠ। তারপর তানভীর সোহানের আর কোনো কথা না শুনে সোহানকে নিয়ে ঘুরতে বের হয়ে যায়। আর আগেই বলে দিই, সোহান আর তানভীর দুজনেরই বাইক আছে, তবে কলেজে ভর্তি হওয়ার আসার সময় ঘরের জিনিস নিয়ে আসার জন্য সে তার বাইক বাসায় ফেলে আসে। আর সামনের সপ্তাহে সে তার বাইক নিয়ে আসতে যাবে, তাই তারা সোহানের বাইক নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসে সন্ধ্যার দিকে। আর সন্ধ্যাবেলা বাসায় আসার পর তানভীর বলতে লাগে, না মামা, আমি আজ বাসায় যাব, গিয়ে আমার বাইক নিয়ে আসব। বাইক ছাড়া কলেজে যেতে কি ভালো লাগে বল? তানভীরের কথা শুনে সোহান বলতে লাগে, আরে এখন বাসায় গিয়ে তুই কি করবি? কিছুদিন পর আমিও বাসায় যাব, তখন একসাথে দুইজনে বাসায় যাব, আর তখন তুই বাইক নিয়ে আসিস। এতদিন না হয় আমার বাইক চালা, সমস্যা কি? সোহানের কথা শুনে তানভীর সেখানে মদ দিয়ে তারা যে যার রুমে ঘুমোতে চলে যায়। আসলে তারা ঘোরাঘুরি করে বাইরে থেকে আসার সময় খাওয়া দাওয়া করে আসছে। এদিকে অন্যদিকে সুমাইয়া রাতের খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে সে চিন্তা করতে লাগে কিভাবে সে তানভীরকে কাল ধুলাই করবে। এভাবে অনেকক্ষণ চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে তা সে নিজেই বুঝতে পারে না। পরের দিন ঘুম ভাঙতে সুমাইয়া ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে এসে খাবার খেয়ে তার বোন সুমিকে নিয়ে কলেজে চলে আসে। এদিকে তানভীর আর সোহান ঘুম থেকে ওঠার আগে কাজের খালা এসে রান্না করে দিয়ে চলে গেছে, তাই তারা খাবার খেয়ে রেডি হয়ে কলেজে চলে আসে। কলেজে আসার সময় সোহান বাইক চালিয়ে আসছিল, আর সোহান আর তানভীর বাইক দিয়ে কলেজের ভিতরে ঢুকতেই সুমাইয়া সেদিনের জায়গায় বসে বসে সোহানকে ডাক দেয়। সোহানকে সুমাইয়া ডাক দিতেই সোহান বাইক থামিয়ে বাইক থেকে নামতে গেলে সুমাইয়া বলতে লাগে, আরে আরে, বাইক থেকে নামছিস কেন? বাইক সহ আয়, আর স্যারকেও নিয়ে আয়। সোহান সুমাইয়ার মুখে তানভীর স্যার ডাকাই একটু বিব্রত হয়। তখন
সোহানের মনে হয় তার বন্ধুত্ব কাল সুমাইয়া আপুকে বোকা বানিয়েছে আজ হয়তো, তাই সে তানভীরকে স্যার বলতেছে। এসব ভাবতে ভাবতে সুমাইয়ার সামনে যেতেই সুমাইয়া বলতে লাগে, তা স্যার নামুন বাইক থেকে। আর সোহান, তুমি যাও, এখানে তোমার থাকতে হবে না। সুমাইয়ার এমন কথা শুনে তানভীর গাড়ি পিছন থেকে নামতে সোহান সেখান থেকে বাইক নিয়ে চলে যায়। আর সোহান বাইক নিয়ে চলে যেতেই সুমাইয়া বলতে লাগে, তা স্যার, আপনি যে আমার কাছে ধরা খেয়ে গেছেন তা কি জানেন? সুমাইয়ার কথা শুনে তানভীর ভ্যাবাচেকা খেয়ে বলতে লাগে, মানে কি বলতেছো তুমি? চুপ, আর একটা কথা বললে তোকে। আমাকে কিছু করবেন না আপু, প্লিজ। আসলে আপু, আপনি রাগলে না আপনাকে অনেক কিউট আর সুন্দর লাগে, তাই আপনাকে রাগানোর জন্য একটু অমন করেছিলাম। সুমাইয়াকে পাম মারার জন্য তানভীর এমন কথা বলাতেই সুমাইয়ার লজ্জায় আরো লাল হয়ে যায় আর বলতে লাগে, তা না হয় বুঝলাম, কিন্তু কাল তুই আমাকে সবার সামনে মাপ চাইছিস তোর কাছে, তাই আজ তুই আমার পা ধরে মাপ চাইবি সবার সামনে। সুমাইয়ার এমন কথা শুনে তানভীর বলতে লাগে, আমি পারবো না। পারবি না মানে? তোকে তো। সুমাইয়াকে আর কোনো কথা বলতে না দিয়ে তানভীর তার চার ঠোঁট এক করে দেয় আর 2 মিনিট পর ছেড়ে দিয়ে সেখানে আর না দাঁড়িয়ে থেকে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে সুমাইয়া তানভীরের কর্মকাণ্ডে ভ্যাবাচাকা খেয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। আর তা দেখে তার বান্ধবী রিয়া তার কাছে এসে বলতে লাগে, কি রে মামা, একদিনের মাঝে নতুন লেকচারারকে পটিয়ে নিলি? আর পটিয়ে নিলি ভালো কথা, তাই বলে সবার সামনে লিপ কিস? ছি 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 ছি। তবে আর যাই বলিস, স্যারকে দেখতে কিন্তু হ্যাপি, পুরাই হট চকলেট। রিয়ার কথা শুনে সুমাইয়া রিয়াকে বলতে লাগে, চুপ কর তো। আর হ্যাঁ, এই ছেলে শুধু আমার আর কারো না, সেই কথা তুই কলেজের সবার মাঝে ছড়িয়ে দে। আর বলে দে, কেউ যদি তার দিকে লোভনীয় দৃষ্টিতেও তাকায়, তার চোখ এই সুমাইয়া উঠিয়ে নিতে 2 মিনিট দেরি করবে না। সুমাইয়ের কথা মতন রিয়া কাজ করতে লাগে। এদিকে তানভীর ক্লাস করে টিফিন পিরিয়ডে সোহানকে নিয়ে ক্যান্টিনে যেতেই রিয়া সেখানে গিয়ে তানভীরকে বলতে লাগে, ভাইয়া, আপনাকে সুমাইয়া ডাকে। এই বলে রিয়া সুমাইয়াকে হাত দিয়ে দেখিয়ে দেয়। সেখানে রিয়া একটা গাছের নিচে টেবিলে খাবার নিয়ে বসে আছে। আর সেখানে শুধু সুমাইয়া না, সুমিও আছে। তবে সেখানে তানভীর যেতে চাইলে রিয়া আবার বলতে লাগে, আরে ভাইয়া যান না, আপনার জন্য তারা দুজন খাওয়া বাদ দিয়ে বসে আছে, তাড়াতাড়ি যেতে বলেছে আপনাকে, দেরি করলে আবার সুমাইয়া রেগে যেতে পারে। তাই ভাইয়া আর দেরি না করে তাড়াতাড়ি চলে যায়। রিয়ার কথা শুনে তানভীর আর দেরি না করে সুমাইয়া আর সুমির কাছে চলে যায়। আর তানভীর সুমাইয়া আর সুমির কাছে আসতেই সুমি বলে, আপু, কার জন্য আমরা বসে আছি? আমার খুব ক্ষুধা লাগছে, প্লিজ আমরা খাওয়া শুরু করি না। তুই চুপ থাকতো। আর সে চলে এসেছে। এই যে স্যার, বসেন। সুমির কথা শুনে তানভীর টেবিলের পাশের একটা চেয়ার টান দিয়ে বসতে সুমি তার দিকে তাকিয়ে দেখে সে আর কেউ না, তার নতুন ফ্রেন্ড তানভীর। তাই দেখে সুমাইয়াকে সুমি বলতে লাগে, আচ্ছা আপু, আমরা তানভীরের জন্য কেন অপেক্ষা করতেছিলাম? সুমির কথা শুনে সুমাইয়া বলতে লাগে, সুমি, আজ থেকে তুই আর তানভীরকে নাম ধরে ডাকবি না। সুমাইয়ের কথা শুনে সুমি বুড়কুচকে সুমাইয়াকে বলতে লাগে, কিন্তু কেন আপু? কারণ আজ থেকে সে শুধু তোর বন্ধু না, সে আমার হাবি, মানে তোর দুলাভাই। তাই তুই আজ থেকে তাকে ভাইয়া বা দুলাভাই বলে ডাকবি, আর নাম ধরে ডাকবি না। এই কথা শুনে তানভীর কাশতে শুরু করে। আর এদিকে সুমাইয়া তানভীরকে পানি এগিয়ে দিতেই পানি নিয়ে তানভীর খেতে লাগে। ঠিক সেই সময় সুমি বলতে লাগে, কিরে শালা, তুই মেয়ে পটানোর আর জায়গা পেলি না? শেষে আমার বড় বোনকেই পটাইতে হইল তোর। আর আমি কিন্তু তোকে দুলাভাই ডাকতে পারবো না, সেটা আপুকে ভালোভাবে বুঝিয়ে দিবি। আর বলে দিবি আমাকে যেন আজ থেকে সম্মান দিয়ে চলে, কারণ সে আজ থেকে আমার বন্ধুর বউ, মানে বুঝেছিস তো? সুমির কথা শুনে সুমাইয়া বলতে লাগে, যা ভাগ এখান থেকে। আর শোন, যদি আমার জামাইকে তুই দুলাভাই বাদে অন্য কিছু বলছিস, তাহলে আমি ভুলে যাব তুই আমার ছোট বোন। এভাবে তারা কথা বলতে লাগে আর খাবার খেতে লাগে। আর এদিকে তানভীর তাদের 2 বোনের কথা শুনে অধিক শোকে পাথর হয়ে যায়।
এদিকে তানভীর কিছু না খাওয়াতে সুমাইয়া বলতে লাগে, কি জানো কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগতেছে নাকি? আমি কি তোমাকে খাইয়ে দিব? না আপু, লাগবে না। তানভীর সুমাইয়াকে আপু করে বলে সুমি বলতে লাগে, দুলা ভাই, বউকে কেউ আপু বলে ডাকে নাকি? আমি আবার কবে বিয়ে করলাম? আমি তো বিয়ে করিনি এখনো। আর কি লাগাইলেন আপনারা দুজন? এই বলে তানভীর উঠে চলে যায় সেখান থেকে। আর সেখানে থেকে তানভীর উঠে চলে যেতে সুমাইয়া সুমিকে বলে গাড়ি থেকে হকি স্টিক নিয়ে আসতে। আর এদিকে তানভীর সেখান থেকে ক্যান্টিনে এসে সোহানের পাশে বসে সিঙ্গারা আর পেঁয়াজু খেতে লাগে। অন্যদিকে সুমি হকি স্টিক নিয়ে এসে সুমাইয়ের হাতে দিতে সুমাইয়া হকি স্টিক নিয়ে ক্যান্টিনে চলে আসে। আর এসেই তানভীরের কলার ধরে দাঁড় করিয়ে বলতে লাগে, চল আমার সাথে। আর সোহান, তুমি আমার পিছনে পিছনে তোমার বাইক নিয়ে এসো। এ বলে সুমাইয়া তানভীরকে কলার ধরে টানতে টানতে তার গাড়ির কাছে নিয়ে এসে গাড়ির সামনে দরজা খুলে গাড়ির সামনে সিটে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে পড়ে। আর পিছনে সুমিকে নিয়ে ড্রাইভিং করতে লাগে। আর তার গাড়ির পিছনে সোহান বাইক নিয়ে আসতে থাকে। কিছুক্ষণ গাড়ি চালানোর পর সুমাইয়া হঠাৎ গাড়ি দাঁড় করাতেই তানভীর গাড়ির জানালা দিয়ে তাকাতে দেখতে পায় সামনেই কাজী অফিস। তাই দেখে তানভীর সুমাইয়াকে বলতে লাগে, এ কি আপু, আমাকে ধরে এনেছেন কেন? চুপ থাক, আর আমি বের হওয়ার আগে বের হবি না। আর সুমি, তুই একে পাহারা দে, আমি এক্ষুনি আসতেছি। এই বলে সুমাইয়া কাজী অফিসের ভিতরে চলে যায়। এদিকে কিছুক্ষণ পর সুমাইয়া বের হতেই দেখতে পাই সোহান আর সুমি মিলে তানভীরকে আটকে ধরে রেখেছে। আর তানভীর সুমি আর সোহানের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য বলতেছে, প্লিজ, তোদের পা দুইটা ধরি, আমারে তোরা ছাইড়া দে। এই মাসুম বাচ্চারে তোরা কোরবানি হতেই দিস না। বোন, তুই তো বুঝতেই পারছিস আমি শেষ, আমি আর নাই। তাই বোন প্লিজ, আমারে এইবারের মতন ছাইড়া দে। আমি আর জীবনেও এই এলাকাতে আসবো না। তানভীরের মুখ থেকে এমন কথা শুনে সুমাইয়া হাসতে হাসতে বলতে লাগে, কিস করার সময় মনে ছিল না এই কথা? আর জানিস না ইট মারলে পাটকেল খেতে হয়? এই বলে সুমাইয়া তানভীরের কাছে গিয়ে তানভীরের কলার ধরে নেয়। আর তানভীরের কলার ধরতে সুমি আর সোহান তানভীরকে ছেড়ে দেয়। আর এদিকে সুমাইয়া তানভীরের কলার ধরে তার গাড়ির বনেটের উপর বসিয়ে দিয়ে সামনে একটা স্ট্যাম্প আর কিছু কাগজ রেখে হাতে কলম ধরিয়ে দিয়ে বলতে লাগে, নে এখানে সাইন কর, এখানে সাইন করলে তোকে ছেড়ে দিব। সুমাইয়ের কথা শুনে তানভীর সেখানে খুব দ্রুত সাইন করে নেয়। এদিকে তানভীর কাগজগুলোতে সাইন শেষ করতে সুমাইয়া আবারও বলতে লাগে, কিরে, তুই যে এখানে না পড়ে সাইন করে দিলি, তুই কি জানিস এখানে কি লেখা আছে? আর এটা কিসের কাগজে তুই সাইন করলি? সুমাইয়ের কথা শুনে তানভীর বুঝতে পারে সে হয়তো একটা বিশাল বড় ভুল করে ফেলেছে না পড়ে সাইন করে। তাই সে জানার জন্য ভয়ে ভয়ে বলতে লাগে, সে সে সেখানে কি লেখা আছে আপু? তানভীরের মুখে আপু ডাক শুনে সুমাইয়া রেগে গিয়ে বলতে লাগে, আবার আপু বললি আমাকে? আর এখানে যাই লেখা থাক না কেন, এখন তুই বাড়িতে চলে যা। আর শোন, রাতে ফোন দিলে ধরবি, আর যদি ধরতে না পারিস তাহলে খবর আছে বলে দিলাম। সুমাইয়ের কথা শুনে তানভীর বলতে লাগে, কিন্তু আপু। তানভীরের কথা সুমাইয়া থামিয়ে দিয়ে বলতে লাগে, এখন কোনো কিন্তু হবে না, যা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নে, কারণ আজ রাত জাগতে হবে। সুমাইয়ের কথাগুলো শেষ করে সেখানে আর না দাঁড়িয়ে তার গাড়িতে উঠে পড়ে। আর সুমাইয়া গাড়িতে উঠে পড়লে তানভীর আর সেখানে না দাঁড়িয়ে থেকে সোহানের সাথে তাদের বাসায় এসে পড়ে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে তানভীর। অন্যদিকে সুমাইয়া বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে তার বাবা মাকে বলতে লাগে, বাবা মা, আমি তোমাদের এখন একটা কথা বলতে চাই, আর এখানে সুমিও আছে, তাই আমি মনে করি এটাই সঠিক সময় কথাগুলো বলার। আর আমি যে সিদ্ধান্ত নিয়েছি এতে যদি তোমরা রাজি না হও তাহলে বলে দিতে পারো, আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যেতে রাজি আছি। তা কি কথা মা যে আমরা মেনে নিব না? আর তোকে কোথাও যেতে হবে না মা, তুই যা বলবি আমরা তাতেই রাজি। আর এত ঘোর পেঁচে না দেখিয়ে কি কথা বলে দে তো। আর তোর কথা আমরা কখন অমান্য করছি নাকি? সুমাইয়ার মায়ের বলা কথা শেষ হতেই সুমাইয়া বলতে লাগে, আমি একজনকে ভালোবাসি, আর আমি আজ রাতেই তাকে বিয়ে করতে চাই।
ছেলেটা আমার 1 বছরের জুনিয়র, আর আমি তাকে অনেক ভালোবাসি। তাকে না পেলে আমি বাঁচব না। সুমাইয়ের কথাগুলো শেষ করতে সুমাইয়ের মা বলতে লাগে, দেখ মা, এত তাড়াতাড়ি এত বড় সিদ্ধান্ত নেওয়া কি ঠিক? আর তাছাড়া ছেলেটা ভালো না মন্দ একটু বোঝার ব্যাপার আছে না একটা। সুমাইয়ের মায়ের কথা শুনে সুমাইয়া তার মায়ের কথা থামিয়ে দিয়ে বলতে লাগে, তাকে যা পরীক্ষা করার আমি করে ফেলেছি। এখন তোমরা আমার তার সাথে বিয়ে দিবা কিনা? তোর যা ভালো মনে হয়, জীবনটা তোর, তুই কিভাবে সাজিয়ে নিবি তোর ইচ্ছা। এই বলে সুমাইয়ের মা খাবার টেবিল ছেড়ে উঠে যায়। আর সুমাইয়ার বাবা টনসিল অপারেশন করার কারণে সে কোনো কথা বলতে পারে না, তাই সে রেগে খাবার টেবিল থেকে উঠে তার রুমে চলে যায়। অন্যদিকে সুমি বলতে লাগে, আরে আপু, তুই চিন্তা করিস না তো, দেখবি আস্তে আস্তে সবাই মেনে নিচ্ছে। তুই খা তো। এই কথা বলে সুমি খাবার খেতে লাগে। এদিকে সুমাইয়ার খাবার খাওয়া শেষ হয়ে গেলে সুমাইয়া তানভীরকে ফোন দিতে লাগে। অন্যদিকে তানভীর ঘুমের ঘরে হয়তো লুঙ্গি ডান্স দিচ্ছে। সেই সময় তানভীরের ফোন বেজে উঠতেই তানভীর ফোন রিসিভ করে ঘুমের ঘরে সালাম দিয়ে কানে ধরতেই সুমাইয়া অপর দিক থেকে সালামের উত্তর দিয়ে বলতে লাগে, কি জানো, ঘুম ভাঙছে? সুমাইয়ার কথা শুনে তানভীর বলতে লাগে, দুঃখিত আপু, আপনি ভুল জায়গায় ফোন দিয়েছেন। আর আমি কারো জানু মানু না, ফোন রাখছি। এই বলে তানভীর ফোন কেটে যেই ঘুমাতে যাবে তখন আবার তানভীরের ফোন বেজে উঠলে তানভীর এবার বিরক্তি নিয়ে ফোন রিসিভ করতে সুমাইয়া ওই পাশ থেকে বলতে লাগে, ওই কুত্তা, ফোন কাটছিস কেন? আর তুই আমাকে আপু কোন সাহসে বললি? আর আমি তোর বাসায় আসতেছি, রেডি থাক। আর শোন, আমি কিন্তু সেখানেই থাকবো। এই বলে সুমাইয়ার ফোন রেখে দিতেই তানভীর বিছানা থেকে লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। এক নিমিষে যেন তানভীরের ঘুম কোথায় জানি উধাও হয়ে যায়। অন্যদিকে সুমাইয়া তার বাবা মায়ের নামে একটা চিঠি লিখে তাদের বাসায় রেখে সব গুছিয়ে রাত 9টার দিকে বাসা থেকে বেরিয়ে তানভীরের বাসার সামনে এসে তানভীরকে ফোন দেয় আর তাদের বাসার নিচে আসতে বলে। তানভীরকে ফোন দিয়ে নিচে আসতে বলে তানভীর নিচে চলে আসে। তানভীর নিচে আসতে সুমাইয়া তানভীরকে জড়িয়ে ধরে বলতে লাগে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বলে বাসা থেকে একেবারে তোমার কাছে চলে আসছি। এখন তুমি কি সিদ্ধান্ত নিবা? আমাকে দূরে সরিয়ে তাড়িয়ে দিবা, নাকি আমায় ভালোবেসে বিয়ে করে কাছে টেনে নিবা? তানভীর সুমাইয়ার কথার কোনো উত্তর না দিয়ে চুপ থাকায় সুমাইয়া আবার বলতে লাগে, দেখো, একটা মেয়ে নিজের ফ্যামিলির সব কিছু ফেলে তোমার কাছে চলে আসছে, আর তাকে যদি তুমি ফিরিয়ে দাও, সে হয়তো তোমাকে না পাওয়ার জন্য আজ আত্মহত্যা করবে। তাহলে একবার ভেবে দেখো, মেয়েটা তোমাকে কতটা ভালোবাসে। সুমাইয়ের কথা শেষ হতে তানভীর বলতে লাগে, আপনি চানটা কি আমাকে বলবেন প্লিজ? তোমার পূর্ণ স্ত্রীর মর্যাদা। স্ত্রীর মর্যাদা মানে? এই দেখো, তখন আমি তোমাকে বিয়ে করেছি আর আমরা স্বামী স্ত্রী, কিন্তু আমাদের এখনো শরীয়ত অনুযায়ী বিয়ে হয়নি, তাই আমরা এখন আবার বিয়ে করব। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে অনেক ভালোবাসি, কোনোদিন কষ্টে রাখবো না তোমায়। না। তানভীরের মুখে না কথা শুনে সুমাইয়া তানভীরকে রেখে বলতে লাগে, তুই বিয়ে করবি না, তোর দাদা বিয়ে করবে, চল আমার সাথে। কিন্তু আমি বিয়ে না করলেও তো আমার দাদু বিয়ে করতে পারবে না, কারণ সে তো আর বেঁচে নেই, আরও 2 বছর আগে মারা গেছে। তানভীর এই কথা বলে হাসতে লাগে আর সুমাইয়া তানভীরের হাসি দেখে বলতে লাগে, দেখো আমার রসমালাই, জানো তুমি এভাবে এখানে হেসো না গো। এভাবে হাসলে আমি আবার নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তখন আবার সবার সামনেই কি না কি হয়ে যাবে। সুমাইয়ের কথা শুনে তানভীর বলতে লাগে, কি না কি হয়ে যাবে মানে কি? বুঝেও না বুঝার ভান করতেছো নাকি? তাহলে এদিকে আসো, আমি দেখিয়ে দিতেছি কি হয়ে যাবে। সুমাইয়া লুচু মেয়েদের মতন এমন কথা বলেই তানভীর বলতে লাগে, দেখুন আপু, আমি অনেক ছোট, আর আমার সাথে একদম লুচ্চামি করবেন না। আর আমার সাথে লুচ্চামি করতে চান? আপনার কি একটু লজ্জা শরমও নাই নাকি? তানভীরের মুখে আপু ডাক শুনে সুমাইয়া আর নিজেকে ধরে রাখতে পারল না, তাই সে তানভীরের কান ধরে টানতে টানতে তানভীরের বাসার ভিতর চলে যায়। এরপর তানভীরের কাছ থেকে শুনে তাদের ইউনিটে ঢুকে পড়ে। আর ঢোকার সাথে সাথে শোন তানভীর আর সুমাইয়াকে একসাথে দেখে বলতে লাগে, কি ব্যাপার ভাবি, এত রাতে আপনি এখানে? আর আমার বন্ধুটারে এভাবে নিয়ে কই গেছিলেন?
এই তো একটু ঘুরতে গেছিলাম। তা এই বজ্জাতের রুম কোনটা? এরপর সোহান তানভীরের রুম দেখিয়ে দিতে তানভীরকে টেনে সুমাইয়া তানভীরের রুমে নিয়ে যায়। আর রুমে গিয়ে তানভীরকে খাটের উপর ধাক্কা মেরে ফেলে দিয়ে দরজা বন্ধ করে তানভীরের কাছে যেতেই তানভীর বলতে লাগে, আপু প্লিজ আমাকে কিছু করবেন না, আমি এখনো অনেক বাচ্চা। আপু প্লিজ আমার কাছে আসবেন না। তানভীরের এমন কথা শুনে সুমাইয়া তানভীরের উপর বসে পড়ে আর তানভীরের মুখ চেপে ধরে তার উপর শুয়ে পড়ে বলতে লাগে, আজ আর কোনো কথা হবে না জান, আজ শুধু টি-20 খেলা হবে। এ বলে তানভীরের মুখ ছেড়ে দিতেই তানভীর, কিন্তু আজ তো কোথাও কোনো দেশের টি-20 খেলা নেই। আরে আমার বোকা রসমালাই বুঝে না, এটা ওই খেলা না রে পাগলা, এটা হলো তোমার আর আমার খাট ভাঙার লড়াই। ছি 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 ছি, কি বাজে কথা বলেন আপনি। তানভীরের কথা শেষ না করতে সুমাইয়া তানভীরের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে চুষতে লাগে। কিছুক্ষণ পর তানভীর আর নিজেকে ধরে রাখতে না পেরে রেসপন্স করতে লাগলো। দুজন হারিয়ে যেতে লাগে কোনো এক গভীর সমুদ্রে, যে সমুদ্রে কোনো ঢেউ নেই, একদম স্থির। যাই হোক, পাখিটা ইতিহাস পরের দিন ঘুম থেকে উঠেই তানভীর তার বুকের উপর ভারী কিছু অনুভব করতে লাগে। তাই সে বুকের দিকে তাকাতেই দেখতে পায় সুমাইয়া তার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, আর তাদের দুজনের শরীরে কারো একটা সুতা মাত্র নেই। তাই দেখে সে লাফ দিয়ে উঠে কম্বলে নিজের শরীর পেঁচিয়ে নেয়। অন্যদিকে তানভীর এভাবে লাফ দিয়ে ঘুম থেকে উঠতেই সুমাইয়ারও ঘুম ভেঙে যায়। আর সুমাইয়ার ঘুম ভাঙতেই দেখতে পাই তানভীর একটা কম্বল জড়িয়ে তার দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই দেখে সুমাইয়া বলতে লাগে, কি গো জানো, নিজেকে আড়াল করে এদিকে কি দেখো? তানভীরের কথা শুনে তানভীরের ধ্যান ভেঙে যায়। তাই সে অপর দিকে ঘুরলেও আয়নার ভিতর সব দেখতে লাগে। তাই দেখে সুমাইয়া আবার বলতে লাগে, ওইদিকে তাকিয়েই লাভ কি, সিনেমা তো খুব সুন্দরভাবেই দেখা যায়। আর আমাকে দেখে লজ্জা পাওয়ার কি আছে? আমাকে তো তুমি দেখতেই পারো, কারণ আমি তোমার স্ত্রী। আমি আপনার আইনত স্বামী হলেও আমি তো আর আপনার শরীয়ত অনুযায়ী স্বামী না। তা ঠিক, তবে কাল রাতে সব কি আমার ইচ্ছাই হয়েছে নাকি? সুমাইয়ার এমন কথা শুনে তানভীর লজ্জা পেয়ে বলতে লাগে, ঠিক আছে, তাহলে একটু হুজুর ডেকে আনেন, আজকেই বিয়ে করব আপনাকে। তবে আমি কিন্তু আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না। তানভীরের কথা শুনে সুমাইয়া খুশিতে লাফিয়ে উঠে পড়ে। আবার শেষের কথা শুনে বলতে লাগে, আমার ভাত কাপড়ের দায়িত্ব নিবা না তো কারটা নিবা শুনি? তবে ওটা পরের বিষয়, সেটা আমি দেখে নিব, আগে বিয়েটা তো হয়ে যাক। তারপর তারা দুজন ফ্রেশ হয়ে খাবার খেয়ে কাজীকে ফোন দেয়। আর কিছুক্ষণ পর কাজী এসে তাদের বিয়ে পড়িয়ে চলে যায়। আর অন্যদিকে সুমাইয়াকে তার মা সকালে ডাকতে গেলে দেখে সুমাইয়া বাসায় নেই, আর টেবিলের উপর একটা চিঠি রাখা। তাই সে চিঠিটা হাতে নিয়ে পড়তে লাগে। চিঠিতে লেখা, মা, আমি কখনোই ভাবিনি তোমরা আমার পছন্দ করা ছেলেকে মেনে নেবে না। আমি কখনোই ভাবিনি আমি কোথায় থাকলে সুখে থাকবো সেটা তোমরা বুঝবে না। আসলে তুমি হয়তো ভাবতেছো আমি কি করে বুঝলাম। আসলে কালকে রাতে ডাইনিং টেবিল থেকে তোমরা চলে আসার পর আমি খাবার খেয়ে তোমাদের রুমের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শুনতে পাই তুমি তোমার খালাতো বোনের ছেলের সাথে কাল আমায় জোর করে বিয়ে দিয়ে দিবে। তাই আমি আমার স্বামীর কাছে আজ রাতেই পালিয়ে চলে এসেছি। আমি জানি তুমি যখন চিঠিটা পড়বে তখন হয়তো আমাকে ত্যায্য করে দিবে, তাই আমি আমার সব কাগজ গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর ওই বাসায় আমি যাব না, তবে পারলে আমার জন্য দোয়া কইরো, আর আমাকে পারলে মাফ করে দিও। ইতি, তোমাদের আদরের ত্যায্য সন্তান। চিঠিটা পড়ে সুমাইয়ের মা কান্না করে দেয়। আর সুমাইয়ের মায়ের কান্না শুনে সবাই এলে সবাই চিঠি পড়ার পর বুঝতে পারে সুমাইয়া পালিয়ে গেছে। এদিকে সুমাইয়ের চিঠি পড়ে বুঝতে পারে সুমাইয়ের মা তার সেদিন কি ভুল করতে চাচ্ছিল। আসলে তার মেয়ে সেই ছেলের কাছে সুখী হবে, তাই ভেবে সুমাইয়ের মা সুমিকে ডাক দিয়ে বলে, সুমাইয়ার মা বলল, আমি জানি তোমার বোনের সাথে তোমার এখনও যোগাযোগ আছে, তাই তোমার বোনকে তার জামাই নিয়ে বাসায় আসতে বলো, আর বলবা আমরা তাদের মেনে নিয়েছি। আর এখন এখান থেকে যাও, তোমার সময় 1 ঘন্টা, এর মাঝে আমাকে আপডেট জানাবা। সুমাইয়ের মা এর আগে
কখনো এতটা কঠোর ছিল না। আসলে সুমাইয়ার চিঠিতে সুমাইয়া বারবার নিজেকে ত্যায্য সন্তান লেখায় তার মা অনেক কষ্ট পায়, আর সেই কষ্টে যেন তার মা কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। এদিকে সুমি আর দেরি না করে তার রুমে এসে সুমাইয়াকে ফোন দিতে লাগে। 2-3 বার রিং হতে সুমাইয়া ফোন ধরে অপর পাশ থেকে বলতে লাগে, উফ, তুই আর ফোন দেওয়ার সময় পেলি না? আমি এখন কথা বলতে পারবো না, তোর দুলাভাইয়ের সাথে বিজি আছি। আর হ্যাঁ, ওই দিকের কি খবর পরে আমাকে আপডেট জানাবি। এই কথা বলে ফোন কেটে দিতে তানভীরের ফোন বাজতে লাগে। তানভীর ফোনের দিকে তাকাতেই দেখতে পায় তার আব্বু তাকে ফোন দিয়েছে। তাই দেখে সুমাইয়া ফোন ধরতে গেলে তানভীর সুমাইয়াকে আটকিয়ে দেয় আর সুমাইয়াকে নিজের সাথে জড়িয়ে নিয়ে আদর করতে লাগে। আর তানভীর নিজ থেকে সুমাইয়াকে আদর করায় সুমাইয়াও তানভীরের সাথে সায় দিতে লাগে। এভাবে তারা দুজনকে কিছুক্ষণ আদর করার পর সুমাইয়াকে আবার ফোন দিতে সুমাইয়া ফোন ধরে বলতে লাগে, কি ব্যাপার, বারবার এভাবে ফোন দিয়ে এত ডিস্টার্ব করতেছিস কেন? আর ওই দিকের খবর কি? আম্মু তোর উপর অনেক অভিমান করছে, তুই নিজের ত্যায্য সন্তান লিখায়। আর আম্মু তোদের দুইজনকেই মেনে নিয়েছে, আর তোদের আজকে বাসায় আসতে বলছে। সুমির কথা শুনে সুমাইয়া বলতে লাগে, না, অসম্ভব। আমি কখনোই আর ওই বাসায় যাব না। গেলে আমাকে যদি জোর করে আবার কারোর সাথে বিয়ে দিয়ে দেয় তখন? আর তুই কি পাগল নাকি? এক মুরগি কয়বার জবাই করবে? সুমির কথা শুনে সুমাইয়া বলতে লাগে, সত্যি আম্মু মেনে নিছে? সত্যি। ঠিক আছে, তুই আম্মুকে গিয়ে বল আমরা সন্ধ্যাবেলায় বাসায় আসব। এই বলে সুমি ফোন রেখে দিয়ে সুমাইয়া তানভীরকে জড়িয়ে ধরে বলতে লাগে, জানো, আর ভয় নাই গো আমার। জানো কেন? না বললে জানবো কিভাবে? তাও তো ঠিক। আসলে আব্বু আম্মু আমাদের বিয়ে মেনে নিছে, আর আজ আমরা দুজন আমাদের বাসায় যাব, মানে আমার রসমালাইয়ের শ্বশুর বাড়ি যাব। সুমাইয়ের কথা শেষ করতেই তানভীর বলতে লাগে, কিন্তু আমি তো যাব না। কিন্তু কেন? যেতে পারি একটা শর্তে। কি সেই শর্ত? আমি রাজি। 1 বছরের ভেতরে তুমি আমার বাসায় কোনোভাবে খবর দিতে পারবা না যে আমি বিয়ে করে ফেলেছি আর তুমি আমার বউ। দেখা যাক। না, তা বললে তো হবে না, আমার মাথায় হাত রেখে বলতে হবে। আর কি করার, জামাই পাগল বেটি আর কি করবে। তারা জামাইয়ের মাথায় হাত দিয়ে যা যা বলতে বলে তাই বলে দেয়। আর সব কথা শেষ হয়ে গেলে সুমাইয়া তানভীরকে বলতে লাগে, আমি এই জীবনে তোমার সব শর্ত মানতে রাজি আছি, শুধু তুমি যদি আমার একটা শর্ত মানো। কি সেই শর্ত? আমাকে ছাড়া তুমি তোমার জীবনে দ্বিতীয় কোনো মেয়েকে তোমার স্ত্রী বা গার্লফ্রেন্ড বা বান্ধবী বানাতে পারবে না। আমি তোমার প্রথম, আমিই তোমার শেষ। সুমাইয়ের কথা শুনে তানভীর বলতে লাগে, কে বলেছে তুমি আমার প্রথম? তুমি হয়তো আমার শেষ হতে পারো, তবে তোমার আগে আমার জীবনে আরও ডজনখানিক তুমি ছিল, যা তুমি হয়তো জানো না। কি? কথা শেষ করার আগেই সুমাইয়া তানভীরের গলা চেপে ধরে বলতে লাগে, পাস্ট আর কখনো আমার সামনে তুলে ধরবি না। আমি তোর প্রথম, আমি তোর শেষ, এইটাই যেন বলতে শুনি। মনে থাকবে? মনে থাকবে, মনে থাকবে। সুমাইয়া আসলে একটু জোরে গলা চেপে ধরে তানভীরের কাশি যেন থামছে না। তাই দেখে সুমাইয়া তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরে সরি বলতে লাগে আর তানভীরের গলায় চুমু খেতে লাগে। আর কিছুক্ষণ পর তানভীরের কাশি থামতেই সুমাইয়া কান্না করে বলতে লাগে, আর কখনো হবে না জান, প্লিজ আমাকে মাফ করে দাও। মাফ করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি রাজি। আমাকে মিষ্টি খাওয়াতে হবে এক্ষুনি। তানভীরের কথা শুনে সুমাইয়া বলতে লাগে, এখন আমি মিষ্টি কোথায় পাবো? আর দাঁড়াও, দেখি ফ্রিজে হয়তো মিষ্টি থাকতে পারে। এই বলে সুমাইয়া উঠে যেতে লাগলে তানভীর সুমাইয়াকে টান দিয়ে নিজের কাছে এনে তাদের 4 ঠোঁট এক করে দেয়। এদিকে তানভীর 2 দিন ধরে ফোন না ধরে তানভীরের বাবা চিন্তিত হয়ে পড়ে। এদিকে তানভীরের বাবা আবার তানভীরকে না জানিয়ে তার বিয়ে ঠিক করে রেখেছে তানভীরের মায়ের এক কাজিনের সিনিয়র মেয়ের সাথে। এতে তানভীর রাজি হয় কিনা, আবার সেই চিন্তাতে খুব চিন্তায় পড়ে যায়। এদিকে আজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী পার্ট দেখতে হলে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে অপেক্ষা করুন আমাদের পরবর্তী পার্টির জন্য। আল্লাহ হাফেজ।